72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে? দেখো, এই টাইপের কোশ্চেন যখন থাকে এটা ডাইরেক্ট করা যায়। কীরকমভাবে দেখো, আমার কি বলেছে, 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। এটা দুভাবে করা যায়। একটা M1D1 W1 ইন্টু M ইকুয়ালস টু M2D2 W2 ওইভাবে করা যায়, আর একটা ডাইরেক্ট করা যায়। আমি ওইভাবে না করে ডাইরেক্ট কিভাবে করবে ওইটা দেখছি। দেখো, আমার কি চেয়েছে, কতজন লোক, মানে লোক সংখ্যা বের করতে হবে। তাহলে আগে লোক সংখ্যা কত ছিল? 72 জন। আমি আগে 72টা লিখে নিলাম। ইন্টু ইন্টু কী করবে না, এইভাবে দুটো করে রাখো। কেন করছি? আমার 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে করেছিল। আচ্ছা, 280 মিটার দেওয়ালটা 21 দিনে 72 জন করেছিল। তাহলে 1 মিটার যদি দেওয়াল হয় তাহলে লোক সংখ্যা বেশি লাগবে না কম লাগবে 21 দিনে করতে গেলে? 1 মিটার দেওয়াল হলে আমার কম লাগবে, তাহলে 280টা আমি নিচে লিখব। এবারে 1 মিটারের তুলনায় 100 মিটার করতে গেলে বেশি লাগবে, তাহলে 100টা উপরে লিখব। ইন্টু এবারে কি চেয়েছে না, দিন সংখ্যা। 21 দিনে যেটা কাজটা করছে, একদিনে বেশি করবে না কম করবে? একদিনে যদি করে তাহলে লোক সংখ্যা বেশি লাগবে না কম লাগবে? যে কাজটা ওরা 21 দিনে করছে সেই কাজটা 72 জন, তাহলে একদিনে যদি করতে হয় তাহলে বেশি সময় লাগবে, বেশি লোক লাগবে, তাহলে 21টা উপরে রইল। আর 18 দিনে করতে গেলে কম লাগবে, তখন একদিনের তুলনায় 18টা নিচে রইল। এবারে কাটাকাটি করলে আমরা ডাইরেক্ট অ্যান্সার পাবো। আরেকবার বলে দিচ্ছি কি করলাম। যতজন লোক দেওয়া আছে, যেহেতু লোক বের করতে হয়েছে, আমি ওটাকে আগে লিখে নিলাম। ইন্টু আমি লোক সংখ্যা রইল ইয়ে করছি, তাহলে ওই এতে 1 মিটার, আমার 280 মিটার ছিল, আমি যদি 1 মিটার করি তখন আমার লোক সংখ্যা বেশি হবে না কম লাগবে? 1 মিটার দেওয়াল গাঁথার জন্য আমার লোক সংখ্যা কম লাগবে। কত কম হবে? তাহলে 280 দিয়ে ভাগ করে দিলে সেটা পেয়ে যাব। 100 মিটার করার জন্য 1 মিটারের তুলনায় 100 মিটার করতে গেলে বেশি লাগবে, সেই জন্য 100টা আমি উপরে লিখলাম। মানে যখন মিটার দেওয়ালটা একই আছে, মানে একটা নিচে হলে আর একটা না দেখে আমি উপরে হিসেব করার দরকার নেই, ওটাকে উপরে রেখে দেবো। আর দুটো দিন রয়েছে, 21 দিনে যেটা কাজটা করছে একদিনে করতে গেলে আমার লোক সংখ্যা বেশি লাগবে ওই কাজটা করতে গেলে। তাহলে কত বেশি লাগবে না 72 গুণিত 21। আর ওই কাজটা 18 দিনে করতে গেলে, একদিনে যেটা করছিলাম সেটা 18 দিনে করতে গেলে 18 দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাচ্ছি। এবারে কাটাকাটি করো। 18 4-এ 0 0 একটা কেটে দাও, 4 7-এ 7 3-এ 3 গুণিত 10 30 দিন। ডাইরেক্ট অ্যান্সার হয়ে গেল, অপশান এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, 10টি গরু অথবা 7টি মহিষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটি জমি চাষ করতে পারে। 25টি গরু ও 14টি মহিষ প্রত্যহ 12 ঘন্টা কাজ করে তার 9 গুণ কাজ কত দিনে করবে? দেখো, এটা দুভাবে করা যায়। 10টি গরু অথবা 7টি মহিষ মানে কি, এখান থেকে আমি বলতে পারি যে 7টা মহিষ যা কাজ করে 10টি গরু তাই কাজ করে, মানে 7টা মহিষ ইকুয়ালস টু 10টা গরু। তাহলে 7টা মহিষ ইকুয়ালস টু যদি 10টা গরু হয়, 14টা মহিষ ইকুয়ালস টু কত হবে? 7-এর দুগুণ মানে 10-এরও দুগুণ হয়ে যাবে, 20টা মহিষ। তাহলে 25টা গরু ও 20টা গরু, টোটাল 45টা গরুর কাজ হয়ে যাচ্ছে। তাহলে 45টা গরু কাজ, এখানে কি বলেছে 10টা গরু, শুধু 10টা গরু দেখবো আমি, যেহেতু এখানে 45টা গরুর হিসাব করছি। তাহলে 10টা গরু 8 ঘন্টা 60 দিন, 10টা গরু 8 ঘন্টা 60 দিনে যে কাজটা করছে সেই কাজটা করতে গেলে 45টা গরু প্রত্যেক দিন যদি 12 ঘন্টা কাজ করে কত সময় লাগবে? 12 5-এ 5 9-এ 1 সেকেন্ড, এরপরে আর কাটাকাটি হচ্ছে না,
তার মানে 80/9। এবারে কি বলেছে, ওই কাজটা 9 গুণ কাজ করতে হবে, মানে ওই কাজটা করতে গেলে আমার 80/9 দিন লাগছে। এবারে কি বলেছে, ওই কাজটা 9 গুণ কাজ করতে হবে, মানে 80/9 গুণিত 9, 9 9 কেটে যাবে, মানে 80 দিন লাগছে। অপশন ডি। এবারে এটাকে আমি একটু অন্যভাবে করব। কিভাবে দেখব, দেখো আগে আমাকে টাইমটাকে দেখতে হবে। এখানে 60 দিন 8 ঘন্টা কাজ করছিল, তার মানে 60 গুণিত 8 এত ঘন্টা কাজ করেছে, বাই পরের বারে কত 12 ঘন্টা করে কাজ করেছে, তাহলে বাই 12। আর কাজটা 9 গুণ করতে হবে, তাহলে উপরে থাকবে 9। তারপরে নিচে আমরা আগের দিন একটা অঙ্ক দেখেছিলাম যে ও সেখানে পুরুষ মহিলা ছিল, ও পুরুষ বাই বা পুরুষ, ও মহিলা বাই বা মহিলা। এখানে ও গরু বাই অথবা গরু বা গরু, ও মহিষ বাই বা মহিষ। তাহলে ও গরু এখানে কত আছে বা এবং গরু 25 বাই এখানে বা গরু আছে 10 প্লাস ও মহিষ আছে 14 বা মহিষ আছে 7। এটা করলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব। কি করলাম না, 60 দিন 8 ঘন্টা করে কাজ করেছিল, আর পরে 12 ঘন্টা করে কাজ করছে, সেই জন্য নিচে 12, আর টোটাল 9 গুণ কাজ করতে হবে, সেই জন্য ওপরে 9, আর নিচে ও গরু বাই বা গরু প্লাস ও মহিষ বাই বা মহিষ। এটাকে ডাইরেক্ট কাটাকাটি করলে অ্যান্সার পেয়ে যাব। 12 5-এ 5 গুণিত 8 গুণিত 9, দ্যাট ইজ 5 8 40, 9 360 বাই এটা 25/10 মানে 2.5, আর এটা 2, 2.5 প্লাস 2 4.5, 4.5কে 9-এর 2 লিখতে পারি, 9 বাই আচ্ছা বাই 2টা আমি উপরে করে দিচ্ছি, 9 40-এ 40 2-এ 80। অপশন ডি অ্যান্সার হয়ে যাচ্ছে। 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে, 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারবে। দেখো এখানে 20 জন লোক 6 ঘন্টা কাজ করছে, 18 দিনে সম্পন্ন করছে, মানে টোটাল কাজ কি করছে, 20 জন করছে, ডেলি 6 ঘন্টা করছে এবং 18 দিন করছে, তাহলে এটা টোটাল কাজ হয়ে যাচ্ছে। তাহলে এই কাজটা 15 জন লোক 12 দিনে যদি করতে হয়, তাহলে কত দিনে ডেলি কত ঘন্টা কাজ করতে হবে, বাই 15 গুণিত 12 করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো 6 2-এ 2 10-এ 5 3-এ 5 2-এ 3 6-এ 6 গুণিত 2 12, অপশন সি হয়ে যাবে অ্যান্সার। এটা এভাবে করা যায়, আবার আরও একভাবে করা যায়। এই জিনিসটা একই, কিন্তু বোঝার জন্য করছি। আমার কি চেয়েছে এখানে, 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করবে, কত ঘন্টা চেয়েছে, তাহলে আগে কত ঘন্টায় হয়েছে 6 ঘন্টায়, 6টা লিখে নিলাম, ইন্টু এইভাবে করে রাখো। এবারে 6 ঘন্টা কাজ করে 20 জন লোক যদি একজন লোক হতো, তাহলে টাইমটা বেশি লাগতো 18 দিনে করতে গেলে, না কম লাগতো? একজন লোককে করতে হলে 18 দিনে ওই একই কাজটা, টাইমটা তখন বেশি লাগতো। তাহলে কি করব না, 20টা কত বেশি লাগবে, 6 গুণিত 20, 20টা উপরে থাকবে। আর ওই একই কাজটা যখন 15 জনে করবে, তখন বাই 15, মানে যখন একই জিনিস এখানে 20 জন এখানে 15 জন, 20টা যদি উপরে হয় তাহলে এটা 15টা নিচে হয়ে যাবে, সেটার জন্য আর এক্সট্রা ভাবার দরকার নেই। আর যদি 20টা নিচে হতো তাহলে 15টা উপরে হয়ে যেত, এইভাবেই। এবারে 20 জন 6 ঘন্টা করে কাজ করে 18 দিনে করেছে, যদি একদিনে করতে হয় তাহলে ঘন্টাটা বেশি লাগবে না কম লাগবে? একদিনে করতে হলে তখনও বেশি লাগবে, তাহলে এখানেও 18টা উপরে, 18টা উপরে মানে 12 দিনটা নিচে। দেখো এখানেও দেখো 20 6 18 উপরে আছে, এখানেও 20 6 18 উপরে ছিল, 15 12 নিচে আছে, 15 12 নিচে,
কাটাকাটি করলে তাহলে 12ই অ্যান্সার হবে। তো এখানে আমি ডাইরেক্ট এইভাবে করতে পারলাম কেন না, 20 জন লোক 6 ঘন্টা কাজ করছে 18 দিন, মানে 20 জন লোক 6 ঘন্টায় 20 গুণিত 6 আর 18 দিনে গুণিত 18, এতটা কাজ। মানে প্রত্যেক ঘন্টায় যদি একটা করে কাজ করে একজন, তাহলে 20 জন 6 ঘন্টায় 20 গুণিত 6টা কাজ, 18 দিনে গুণিত 18টা কাজ। এইভাবে ব্যাপারটা হয়ে যাচ্ছে। নেক্সট চলো। 26 জন লোক একটি কাজ 17 দিনে করতে পারে, কাজটি 13 দিনে শেষ করতে হলে অতিরিক্ত কতজন নিয়োগ করতে হবে? আচ্ছা, 26 জন লোক যে কাজটা 17 দিনে করছে, মানে টোটাল ওয়ার্ক ডান কত, টোটাল কাজ কত হচ্ছে? প্রত্যেকে যদি প্রত্যেক দিন একটা করে কাজ করে, তাহলে 26 জন একদিনে 26টা কাজ করছে, 26 জন 17 দিনে 26 গুণিত 17 এতটা কাজ করছে। তো এই কাজটা যদি 13 দিনে করতে হয় তাহলে কত লোক লাগবে? 13 এতজন লোক লাগবে। 13 2 2 17 টোটাল 34 লোক লাগবে। আমাদের আছে কত বর্তমান? 36 জন। তাহলে 34 থেকে 26 বিয়োগ করে দাও, এই 26 জন আছে, 34 থেকে 26 বিয়োগ করলে কত হচ্ছে? 8 জন। তাহলে আরও 8 জন নিয়োগ করতে হবে। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। এবারে দেখো, একটি কাজ 20 দিনে শেষ করার কথা ছিল, কিন্তু প্রথম দিন থেকে 16 জন লোক কাজে যোগ দেয়নি। বাকি লোকেরা 36 দিনে কাজটি শেষ করলে কতজন লোকের কাজে যোগ দেওয়ার কথা ছিল? দেখো, এখানে যদি এক্স ধরে করি সব থেকে ইজিলি এবং সব থেকে কম সময়ে হবে। আমি ধরে নিচ্ছি এক্স জন লোক প্রথম থেকে কাজে যোগ দেওয়ার কথা ছিল, তাহলে এক্স জন কাজটা 20 দিনে করার কথা ছিল। তাহলে টোটাল কাজ কত না এক্স গুণিত 20। এবারে কি বলেছে না, প্রথম থেকেই 16 জন আসেনি, তাহলে এসছে কতজন? এক্স মাইনাস 16 জন। তো এই যে এক্স মাইনাস 16 জন কাজটা শেষ করতে সময় নিয়েছে 36 দিন, তাহলে টোটাল কাজ কত? এক্স মাইনাস 16 গুণিত 36। তাহলে এই দুটো আমার সমান, এক্স ইন্টু 20 ইকুয়ালস টু এক্স মাইনাস 16 ইন্টু 36। একটু কাটাকাটি করে নিই, 4 5 4 9, তার মানে 5x ইকুয়ালস টু 9x মাইনাস 16 ইন্টু 9। আমি গুণটা করতে পারি, কিন্তু গুণটা না করলে পরের ধাপে আমার একটু কাটাকাটি করতে সহজ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? 9x মাইনাস 5x দ্যাট ইজ 4x ইকুয়ালস টু 16 ইন্টু 9। 5xটা ডান দিকে চলে আসছে আর 16 গুণিত 9টা এদিকে চলে এলো, উল্টে দিলাম দিয়ে। তাহলে এবারে কাটাকাটি কর, 4 4, তাহলে 4 গুণিত 9 টোটাল 36। তাহলে শুরুতে আমার 36 জন লোক কাজে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু 36 জনের মধ্যে 16 জন এসছিল না। তাহলে অ্যান্সার কত হবে? 36। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার।